জুলাইখা ইউসুফকে ঘরের ভিতরে বন্দী করছে। বন্দী কইরা ইউসুফকে বলে, ইউসুফ এই ঘরের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ও ইউসুফ, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, বিনিময়ে যা চাইবা আমি তাই দিব। ইউসুফ মাথাটা নিচের দিকে করে আল্লাহর ভয়ে ইউসুফ থরথর করে কাঁপতেছে। ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ মাথাটা নিচে করে আল্লাহর কাছে আশ্রয় চায় আর বলে, আল্লাহ আজকের এই কঠিন বিপদে, এই অবস্থা থেকে তুমি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে পারে না। ও বাবা, যত কঠিন অবস্থায় হোক না কেন, ওই অবস্থা থেকে আমার আল্লাহর বাঁচানোর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবারে জবাব দেন, আমাদেরকে রিজিক কে দেয়? আমাদেরকে হায়াত কে দিতেছে? আবার দুনিয়া থেকে আমাদেরকে কে নিয়ে যাবে? তাইলে আল্লাহকে দিল থেকে একটা ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। এ আওয়াজে হবে না, দিল থেকে আরো জুড়ে পড়েন ইয়া আল্লাহ। আরো জুড়ে মুহাব্বতে আবার আরেকটা ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আমার আল্লাহর কাছে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ কোনদিন বান্দার চাওয়াকে ফিরে দেয় না। ইউসুফ মাথাটা নিচের দিকে করে বলে, আল্লাহ এখন তুমি ছাড়া আমার কেউ নাই আমার ইজ্জত বাঁচানোর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ কয়, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। ইউসুফ বিপদে পইরা ভরসা কার উপরে করছে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলো, জিবরাইল আমার ইউসুফ বিপদে পইরা আমি আল্লাহকে স্মরণ করছে। জুলাইখা আমার ইউসুফের চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাতে চাচ্ছে, আর আমার ইউসুফ বিপদে পইরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে। জিবরাইল যা আমার ইউসুফকে গিয়া বল, ইউসুফ যেন দরজার দিকে একটা দৌড় লাগায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? বুঝতেছেন নি কথাটা? বুঝতেছেন? জিবরাইলের হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে অগ্রসর হইছে, অগ্রসর হইতে দেরি আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে যে দরজাগুলো ছিল প্রত্যেকটা দরজা খুলে দিতে আমার আল্লাহ দেরি করে না। সবগুলো দরজা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে খুলে দিছে। সর্বশেষ দরজাটা যখন ইউসুফ পার হইছে, এমন সময় ইউসুফ তাকায় দেখে সামনে বাদশা দাঁড়ানো। বলবো নি একটু সামনে, বলবো নি? ইউসুফ যখন সামনে দেখে বাদশা দাঁড়ানো, জুলাইখা পিছে, ইউসুফ সামনে। বেড়ি ভাইদের কিন্তু একটা অভ্যাস আছে, এটা মাঝে মধ্যে রং ফলনা। বৈশাখ মাসের মতো এই মেঘ, এই রোদ। আমার মা বোনেরা রাগ করেন নাই, তা বর্তমান যুগের বেড়ি ভাই, মোবাইল ওলা বেড়ি ভাইদের অবস্থা এরকম। ইউসুফ সামনে যখন বাদশাকে দেখছে, ইউসুফ দাঁড়ায় গেছে, জুলাইখা পিছন থেকে কান্নার বান কইরা এসে বাদশার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কই, স্বামী আমার, যে গোলাম বাজার থেকে টাকা দিয়া কিনে আনছেন, আমাদের ঘরে খাইয়া আজকে বড় হইছে,
সে আজকে আপনার বিবির সাথে অপকর্ম আসছে, বলেন তার কেমন শাস্তি হওয়া দরকার? নাউজুবিল্লাহ কইতেন না? ইউসুফ গেছে অপকর্ম করতো, নাউজুবিল্লাহ। জুলাইখা তো অপবাদ দিয়া দিছে, বেডি ভাইদের চক্রান্ত, কিন্তু মারাত্মক চক্রান্ত। এটা যে হইরা গেছে এর বাঁচার কোনো আর রাস্তা নাই, সব শেষ। মাহফিল থেকে যায় 2টা বাজে যায় রাস্তা কারো কথা কো, আর এইটা কি আসলে রাত্র যে 2টা বাজে যায় কই থাকতো না, তো এত পাগল হয়ে গেছে গা, এই রাত আর দিন বুঝে না, এই সব মিলে গেছে গা। তার একটু হাসি দেখা কথা কোন ঠিক কিনা? জুলাইখা যখন চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর কাছে, বাদশার কাছে যখন বিচার দিয়ে দিলেন, বাদশা তো রাগান্বিত হইয়া ইউসুফকে বলে, ইউসুফ তুমি এমন কামটা কেমনে করলা? ইউসুফ কয়, বাদশা আমি কিছুই করি নাই, আপনার বিবি আমাকে ফুসলিয়েছে, আমি কিছুই করি নাই। বাদশা বলে, তোমার কথা আমি মানি না, দলিল দাও, প্রমাণ পেশ করো। ইউসুফ মাথাটা নিচের দিকে করে আবার বলে, আল্লাহ আমার কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ আমার কাছে নাই। ও মালিক, এখন যদি দলিল না দিতে পারি তাইলে বাদশা আমার উপর কলঙ্কের দাগ লাগাই দিবে। মালিক রে, তুমি আমার ইজ্জত বাঁচাও, আমার ইজ্জতের হেফাজত করো। সাহায্য এবারও কার কাছে চাইছে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার ইউসুফ আবার বিপদে পড়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে। ও জিবরাইল, আমার ইউসুফকে গিয়া বল, ওই রাজমহলের মধ্যে 2 মাসের একটা বাচ্চা আছে, ইউসুফ যেন বলে দেয়, বাদশাকে যেন বলে, এই 2 মাসের বাচ্চাটা আমার ব্যাপারে সাক্ষী দিবে। কয় মাসের বাচ্চা? আমরার দেশের 2 মাসের বাচ্চা কথা কইতে রে। ইউসুফ আল্লাহর হুকুমে 2 মাসের বাচ্চার দিকে ইশারা করে বলে, বাদশা সাহেব, এই যে 2 মাসের বাচ্চাটা আছে এটা আমার ব্যাপারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। বাদশা কয়, এটা কেমন পাগলামি, 2 মাসের বাচ্চা কেমনে কথা কইব? বাদশা কথা বলতে দেরি, আমার আল্লাহ ওই 2 মাসের বাচ্চার জবান খুলে দিতে দেরি করে নাই। 2 মাসের বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ কোরআনে বলেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাচ্চার দিকে ইশারা করার সাথে সাথে আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চাটা বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা যদি আপনি জানতে চান একটা পরীক্ষা করেন। কি পরীক্ষা? আপনি ইউসুফের জামাটার দিকে তাকায় দেখেন, ইউসুফের জামাটা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাইলে আপনি মনে করবেন ইউসুফ মিথ্যাবাদী, আপনার বিবি সত্যবাদী। কেমনে? যে জামাটা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাইলে আপনি বুঝা নিবেন ইউসুফ জুলাইখাকে ধরতে গেছিল, আর জুলাইখা বাঁচার জন্য ছটকা দিছে, ইউসুফের জামা ছিঁড়া গেছে। আর যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া তাইলে বুঝবেন আপনার বউ মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। কেমনে? যদি পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তাইলে বুঝবেন ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে আর আপনার বউ ধরার জন্য থাবা দিছে। 2 মাসের বাচ্চা
একথা যখন বলছে, আজিজে মিশর ইউসুফের জামার দিকে তাকায়, তাকায় দেখে জামা সামনের দিক দিয়ে একটুও ছিঁড়া নাই, পুরা জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়া। আল্লাহু আকবার বলনা। তাইলে বাচ্চার কথা অনুযায়ী এখন কে মিথ্যাবাদী? জুলাইখা। এবার বাদশা এতক্ষণ তো খুব গরম আছেন, বউয়ের কথা শুন না খুব পাগল হয়ে গেছিল। এবার বাদশা মাথা নিচু করে ইউসুফ আরিদান হাজা, আল্লাহ কোরআনে বলছে, বাদশা কয় ইউসুফ থাকি তা বাধ্য, বেডি মানুষ। কি মানুষ? ইন্না কাইদা কুন্না আযীম। ইউসুফকে বাদশা কয় নিশ্চয় মহিলাদের চক্রান্ত, এটা বড় মারাত্মক চক্রান্ত। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা। এরপরও ইউসুফকে নিয়ে জেলখানায় বন্দি করছে। লম্বা ইতিহাস, পুরা সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত আছে। আমি শুধু এটা বোঝানোর জন্য বলতেছি, আমার আল্লাহ যে সবকিছু করেওয়ালা, এটা বোঝানোর জন্য ছোট করে বলতেছি। ইউসুফ জেলখানায় বন্দি। হঠাৎ বাদশা একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য মন্ত্রীদেরকে ডাকছে। মন্ত্রীরা বলে, বাদশা আমরা ব্যাখ্যা করতে পারবো না, তবে জেলখানায় একটা যুবক আছে, আমাদের বিশ্বাস ওই যুবকটা আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে। সুবহানাল্লাহ, জুরে কোন না ও কইলে। বাদশা কয় তাড়াতাড়ি আনো। ইউসুফকে জেলখানা থেকে আনছে। ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্নের এমন সুন্দর ব্যাখ্যা করছে, বাদশা ব্যাখ্যা শুনে কয় ইউসুফ আমার বুকে আয়, আর তোমার জেলখানায় থাকতে হবে না, আজকে থেকে তুমি আমার বিশেষ লোক। সুবহানাল্লাহ কইতেন না? এবার ইউসুফ বাদশার বিশেষ লোক হয়ে গেলেন। বাদশা যেখানে যায় ইউসুফ সেখানে যায়। মিশরের মধ্যে যখন খাদ্য সংকট দেখা দিছে, ইউসুফ ডাক দিয়া বলে, বাদশা ইন্নী হাফিজুন আলিম। লম্বা কথা এখানে। ইউসুফ ডাক দিয়া বলে, বাদশা মিশরের মানুষকে মহামারী থেকে, এই খাদ্য সংকট থেকে কিভাবে উত্তীর্ণ করা যায় পন্থা আমার জানা আছে। বাদশা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার কাছে দিয়া দেন। ইউসুফ বলার সাথে সাথে বাদশা রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিলেন। এবার ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী। ওইদিকে পুরা আরবের মধ্যে দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, খাদ্যের সংকট। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বলে, যাও মিশরের খাদ্যমন্ত্রী শুনলাম তিনি নাকি অনেক ভালো মানুষ, তার কাছ থেকে গিয়া কিছু খাবার নিয়ে আসো। এবার ইউসুফের বাইরা খানা আনার জন্য মিশরের মধ্যে আসছেন। বাবার এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। ইউসুফের সামনে আইসা যখন দাঁড়াইছে, ইউসুফ তো দেখে চিনে ফেলছে, এরাই তো আমার ওই ভাই যারা আমাকে কুয়ায় ফেলায় গেছিল। ইউসুফ ডাক দিয়া বলে, তোমরা কারা? তোমাদের আর কোনো ভাই তোমাদের কোনো সময় ছিল নি? 10টা ভাই ডাক দিয়ে বলে, হ্যাঁ আমাদের আরেকটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সুবহানাল্লাহ কইতেন না? কার সামনে দাঁড়ায় কইতেছে? তার নাম ছিল ইউসুফ, তবে আমাদের ওই ভাইটাকে বাঘে খায়া ফেলাইছে। আর এবার ইউসুফ ডাক দিয়া বলে, তোমাদের বাবা বেঁচে আসেনি? বলে, হ্যাঁ বেঁচে আছে, তার কি অবস্থা? ভাইরা ডাক দিয়া বলে, আমাদের যে ইউসুফ নামের ভাইটা ছিল, আমাদের বাবা ওই ভাইটাকে বড় মহব্বত করতেন। আমার বাবা ওই ভাইয়ের মায়ায় কাঁদতে কাঁদতে বাবার চোখগুলো অন্ধ হয়ে গেছে। সারাদিন কান্দে, এখনো ইউসুফের জন্য কান্দে, কাঁদতে কাঁদতে ওনার চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ পরিচয় দেয় না, নিজের পরিচয়টা গোপন করে ইউসুফ খানা দিয়া দিলেন তাদের ব্যাগের মধ্যে।
এখানেও লম্বা কথা আছে, আমি ছেড়ে দিয়ে শুধু শেষ কথাটা বলি। এবার বাইরে যখন খানা নিয়ে যখন বাড়ির দিকে রওনা, ইউসুফ একটা জামা, পুরান জামা, ওই যে জামাটা পইরা উনি বাড়ি থেকে বের হয়েছিলেন, ওই জামাটা উনি রেখে দিয়েছিলেন। জামাটা একটা ব্যাগের মধ্যে দিয়া বলেন, তোমরা যখন বাড়িতে যাইবা তোমাদের বাবাকে এই জামাটা তোমরা হাদিয়া দিবা। ভাইরা জামাটা নিয়ে বাড়িতে আসছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে যখন জামাটা দিছে, জামাটা হাতের মধ্যে নিয়া ইয়াকুব আলাইহিস সালাম বলে, এরে সন্তানেরা, তোমরা এই জামা কই পাইলা? এই জামার মধ্যে তো আমার ইউসুফের ঘ্রাণ আমি পাইতেছি। শুধু তা না, ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই জামাটা নিজের চেহারার সামনে নিছে, এই জামার বরকতে আমার আল্লাহ ইয়াকুবের চোখের আলো ফিরিয়ে দিয়েছে। ও বাবা, আরো লম্বা কথা আছে, আমি আর সামনে যাচ্ছি না, আমি শুধু বোঝানোর জন্য এতটুকু কথা বললাম। ভাইয়েরা চক্রান্ত করছে, ইউসুফের ইজ্জত ধ্বংস করে দিবে, ইউসুফকে মেরে ফেলবে, কিন্তু আমার আল্লাহ ইউসুফকে বাঁচাইছে কিনা? জুলাইখা চেষ্টা করছে ইউসুফের ইজ্জত নষ্ট করবে, আমার আল্লাহ ইউসুফের ইজ্জত বাঁচাইছে। জুলাইখা চেষ্টা করছে ইউসুফের গায়ে অপবাদ দিয়ে দেওয়ার জন্য, আমার আল্লাহ ইউসুফকে অপবাদের হাত থেকে রক্ষা করছে। আমার আল্লাহ গোলাম বানায়া বাদশার বাড়িতে ঢুকাইছে, আমার আল্লাহ মন্ত্রী বানায়া তাকে বের করছে।